বাংলাদেশ থাকবে না। ময়ূক আপনাদের গণশত্রু নয়, সরকার চালাতে পারবেন না মোহাম্মদ ইউনূস যেটা। ভারতের সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলা, যা বাংলাদেশে বরাবরই বিতর্কিত, কারণ তারা বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করে আসছে অহরহ। বিশেষ করে চ্যানেলটির সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ, যিনি 5 আগস্টের পর ভুয়া তথ্য, উস্কানিমূলক বক্তব্য আর পক্ষপাতদুষ্ট রিপোর্ট প্রচার করে বাংলাদেশকে ছোট করার চেষ্টা করেছেন বহুবার। বাংলাদেশকে নিচু করে দেখাতে পারলেই যেন নিজেকে সার্থক মনে করেন তিনি, যে কারণে বাংলাদেশের অনেকে তাকে আখ্যা দিয়েছেন মলম বিক্রেতা নামে। এবার সেই ময়ূকের চ্যানেল রিপাবলিক বাংলার আরেক সাংবাদিককেই বড় ধরনের হেনস্থার মুখে পড়তে হলো প্রতিবেশী দেশ নেপালে। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় নেপালের চলমান গণঅভ্যুত্থান নিয়ে নেতিবাচক প্রশ্ন ও মন্তব্য করেছিলেন রিপাবলিক বাংলার ওই সাংবাদিক। তখন ক্ষুব্ধ হয়ে এক নেপালি তরুণ সরাসরি তার মুখে চড় মারেন। শুধু তাই নয়, ভিডিওতে স্পষ্ট দেখা যায় সাংবাদিকের গলায় থাকা আইডি ছিঁড়ে ফেলা হয়। ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেপাল সহ দক্ষিণ এশিয়ার সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা শুরু হয়। অনেকে মন্তব্য করেছেন যে চ্যানেল বাংলাদেশ, নেপাল সহ প্রতিবেশী দেশগুলোকে নিয়ে নিয়মিত মিথ্যাচার চালায়, এবার তাদের সাংবাদিক জনগণের ক্ষোভের শিকার হয়েছেন। বাংলাদেশের অনেকেই এই ভিডিও শেয়ার করে লিখেছেন, আমরা যা করতে পারিনি সেই জবাবটা দিয়েছে নেপালের তরুণ, ধন্যবাদ আপনাকে। নেপালিদের কাছে ভারতের চ্যানেল রিপাবলিক বাংলা পরিচিত গদি মিডিয়া হিসাবে। পক্ষপাতমূলক ও মনগড়া সংবাদের কারণে এসব চ্যানেল প্রায়ই জনরোষের মুখে পড়ে, আর এবার তার প্রমাণ মিলল নেপালের রাজপথে।